বাবা ধর্ষণ করেছে মেয়েকে, আর সেই জঘন্য কাজে সহযোগিতা করেছে খোদ গর্ভধারিণী মা। স্যার বাবা আসলেই একটা অমানুষ। এ কথাটি কেন বলছি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমি প্রথম অবস্থায় আপনি ঠিকই বলেছেন, আমি বিচার চাইনি। তার বাড়িতে র্যাবের অভিযান এবং যে র্যাবের অভিযানে বেরিয়ে এলো কেজিতে স্বর্ণ এবং হাজার হাজার কোটি টাকা। দর্শক শ্রোতা, আপনারা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে কিভাবে এত অর্থ তিনি আত্মসাৎ করলেন, সেটা শুনলে অবাক হয়ে যাবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক কথা না দিয়ে চলুন আসলে আমরা ঘটনাটি বিস্তারিত দেখে আসি। নিখোঁজের 2.5 বছর পর পুকুর থেকে তোলা হলো মা ও সন্তানের কঙ্কাল। লোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়া গ্রামে। 9 বছরের শিশু নোমান ও তার মা কমলা খাতুনকে হত্যার পর গুম করতে বাড়ির পাশের পুকুরে 10 ফুট মাটির নিচে পুঁতে রাখে ঘাতক সৎ ছেলেরা। অবশেষে দীর্ঘ সময় পর সিআইডির তদন্তে বেরিয়ে আসে নৃশংস এই হত্যাকাণ্ডের ভয়ঙ্কর রূপ। আমরা কোনোদিন ভাবতে পারিনি যে এরা এই ধরনের কাজ করবে, কিন্তু তারা যে ভিতরে কথা এমন ভাবে কাজ করছে, মনে হয় দুধের মধ্যে ময়লা আছে, তাদের মধ্যে ময়লা নেই। পুকুরের থেকে পানি চাইয়া তারপরে দেখলাম যে 2টা কঙ্কাল উঠাই নিল। গল্পের শুরুটা 2024 সালের মার্চ মাসে। সৎ মা ও ভাইকে নিখোঁজ দাবি করে সাধু সেজে উল্টো থানায় জিডি করে ঘাতক ছেলে জিয়াউর রহমান সাগর। তবে কমলা খাতুনের ছোট বোন রহিমা বেগমের সন্দেহ হলে তিনি আদালতে মামলা করেন। এরপর ডিবি ঘুরে মামলার দায়িত্ব পায় সিআইডি। দীর্ঘ প্রযুক্তিগত অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারির পর চলতি মে মাসে ময়মনসিংহ ও নোয়াখালী থেকে সাগর, সাইফুল ও তাদের সহযোগী টিপুকে গ্রেফতার করে পুলিশ। এর বড় মা মারা যাওয়ার পরে তার বাপে মিল্লাটারের চরের থেকে আইন এখানে বিয়ে করে, সাথে একটা বাচ্চা ছিল, 7 বছরের বাচ্চা, 7-8 বছর এরকম হবে। আমরা দেখতাম সাগর এই তাদেরকে দোকানে আনতো, খাওয়াইতো, লোয়াইতো, আদর যত্ন করতো, তার বাপও নিয়ে আসতো, তারা আসতো, ভালো একটা সুসম্পর্ক। মায়ের প্রশংসা করতো, আম্মা বলি কথা বলতো, সম্মাননা করতো, ছোট ভাই এটাকে করতো। কিন্তু তারা যে ভিতরে ভিতরে আসলে এই ধরনের একটা পরিকল্পনা করি এটাকে হত্যা করবে, এই বিষয়টা আমরা জানতাম না। 100% সত্য ঘটনা। সৎ ভাইয়ের হাতে ছোট একটা বাচ্চা আর মেরে ফেলেছে এরা। পুলিশের কাছে ধরা পড়ার পর বেরিয়ে আসে হত্যার আসল রহস্য। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত রবিবার 24 মে জয়া গ্রামের সেই পুকুরে সেচ দিয়ে পানি শুকানো হয়। এরপর ভেকু মেশিন দিয়ে মাটি খুঁড়তেই উঠে আসে মা ও ছেলের কঙ্কাল। সৎ ছেলের এমন নিষ্ঠুরতা ও হাড়হীন করার পরিণতি দেখে রীতিমতো শিউরে ওঠেন স্থানীয় বাসিন্দারা। এমন ঘটনায় খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। সম্পত্তির লোভে তারা যেটা করেছে এটা কিন্তু তারা আসলে অন্যায়ভাবে করেছে। আমরা দেশবাসী জনগণ কালকে এই প্রশাসন যেভাবে উদ্ঘাটন করছে এবং ঘটনা সত্য, এটাকে মিথ্যার কথা বলার মতো কিছুই নেই। এদের সাথে যারা আছে সবাইকে আমরা ফাঁসি চাই। এলাকাবাসী ওই তৎক্ষণাতেই মিছিল করছে, এদের ফাঁসি চাই। সারা বাংলাদেশে যেন দ্বিতীয়বার এই ঘটনা না ঘটে, আমরা এর দৃষ্টান্তমূলক ফাঁসি চাই। উদ্ধারকৃত কঙ্কালের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আদালতে চার্জশিট জমা দেওয়ার পাশাপাশি এই জঘন্য অপরাধের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান নোয়াখালী সিআইডির ইনচার্জ ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাইসুল ইসলাম। নোমান এবং তার মায়ের ডিএনএ আমরা সংগ্রহ করেছি। খুব দ্রুত কোর্টের আদেশের সাপেক্ষে আমরা এটা ঢাকা আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্টে আমরা সেন্ড করবো এবং চেষ্টা করবো খুব দ্রুত রিপোর্ট নিয়ে এসে যত দ্রুত সম্ভব আমরা চার্জশিট রেড করতে পারি। পাশাপাশি অন্য কোনো আসামি যদি এই ঘটনায় জড়িত থাকে আমরা আরো ডিপলি ব্যাপারটা তদন্ত করতেছি। আদালতে 3 জন আসামি যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি তারা 164 ধারা জবানবন্দি দিয়েছেন এবং তারপরেও যদি আমাদের কাছে মনে হয় যে এখানে আরো কেউ সংশ্লিষ্টতা থাকতে পারে তাহলে আমরা। তো দর্শক, আপনার ভিডিওটি দেখবেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটার আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো। তো চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। বাচ্চার বাপ মার সাথে একটু দেখা করলে অন্তপক্ষে মনটা একটু শান্তি হবে যে ওনার বাচ্চার যেভাবে মারছে আমার বাচ্চারা তো এইভাবেই মারছে। ওই চিন্তা ভাবনা করে এখানে আসছি। আর এখানে যে সাংবাদিক ভাইয়েরা যারা আছে ওই তো তার লাগে একটু দেখা সাক্ষাৎ করলে হয়তো আমার বাচ্চার বিচার অতি তাড়াতাড়ি হবে এই আশা নিয়ে আমি এখানে আসছি।
আমার বাচ্চা রেডি 6 বছরের বাচ্চা, যেভাবে মানে ও বাড়ি থেকে নিয়ে গেছে একটা চিপস কিনার লাগে আপনার দোকানে গেছিল, তখনই আনছিকে দইরা বাচ্চারা নিয়ে গেছে। তখন সারা দেশ খুঁজাখুঁজি করার ভিতরে মানে কোনো সন্ধান পাওয়া যায় না। পরে আপনার 2 দিন পরে এই লাশটা বস্তাবন্দি অবস্থা পাওয়া গেছে বাড়ির পাশে, আমার বাড়ি এবং ওর বাড়ির পাশে। ওর বাড়ি আমার বাড়ি কাছাকাছি বাড়ির পাশে বস্তাবন্দি অবস্থায় এই লাশ পাওয়া গেছে। তখন পিপিআই যত প্রশাসনের লোক আছেন তারা আসছে, তারা আইসা তখন আসামিও সাথে সাথে শনাক্ত করে ফেলেছে। আসামি নিয়েছে 146 দ্বারা জবানবন্দি হয়েছে, তা পুরা যেভাবে মানে বর্ণনা ওরা মারছে যেভাবে বলছে, কিন্তু এইগুলা কথা আমি বলতে পারবো না স্যার, আমি বললে আমি টিকতে পারি না। মানে তার যে অবস্থা করে, যে নির্যাতন করে এই বাচ্চারা মারছে, তা যে 6 বছরের বাচ্চারা, আমি তা কোনোদিন একটা সরও দিয়ে দিই না। এই বাচ্চারা তা বলছে হাত ভাঙছে, পাও ভাঙছে, তা গলার টিপ্পা মারছে, মানে অনেক নির্যাতন করছে, যেগুলো বাসায় প্রকাশ করেন ভিতরে। এইভাবে একটা বাচ্চারা মায়েরা এইভাবে ফলাইছে। আজকে পর্যন্ত 1.5 মাস ধরে ঘুরতেছি, আজকে কোনো বিচারের কোনো অবস্থা দিই না, আজকে পর্যন্ত চার্জশিট হয় নাই। সরকারের কাছে এটাই দাবি যে অন্তপক্ষে একটু তাড়াতাড়ি কইরা যাতে এগুলার ফাঁসি দেব। দেশের মানুষ আমাদের মতন বাবা মা যেন আর রাস্তায় রাস্তায় না ঘুরে আর না কান্দে। সরকারের কাছে এটাই দাবি যে সরকার তাড়াতাড়ি করে ফাঁসি দেয়। আমার 3টা মেয়ে, এটাই ছোট মেয়ে। বাচ্চার সাথে না এই দিন কথা, এর আগের দিন কথা বলছিল বাচ্চা, এর আগের দিন বলছিল দেখেন কি এরকম মর্মান্তিক ঘটনা। আপনার আমার মা মারা গেছে 13 তারিখ, আমার মা 12 তারিখ মারা গেছে। আমার মা 12 তারিখ মারা গেছে। আপনার 13 তারিখ আমার ভাইয়ে আমার মার জন্য একটু অনুষ্ঠান করার জন্য, মানে হুজুর দাওয়াত করার জন্য কিছু অনুষ্ঠান করে। এই মুহূর্তে তখন হঠাৎ করে বাচ্চা 12টা বাজে, বাচ্চা নাই, সারা দেশ বিশ্রাইতেছে, বাচ্চা তো আর পায় না। তখন আমার কাছে ফোন দিছে যে এরকম আমি সৌদি আরবে ছিলাম, তখন বলছে যে বাচ্চা তো পাওয়া যেতেছে না। তখন তো সারা দেশ মানে এটা নিয়ে অনেক ফেসবুক, ইউটিউব সব জায়গায় এগুলো করছে, কিন্তু বাচ্চা তো আর পায় না। কিন্তু 15 তারিখে এই মরদেহ বাড়ির সাইডে পাওয়া গেছে বস্তাবন্দি অবস্থা। সবার সাথে চলতো, আসতো, মানে করতো। জি আসছিল বিএনপির নেতা কিছু আসছিল। তারপরে আপনার আমাদের যে গ্রামে পালচরপুর ইউনিয়নের যে আপনার আছে প্রশাসনের লোক আসছে, সবাই আসছে, মানে সবাই আমার ব্রাহ্মণবাড়িয়ার অনেক বড় বড় নেতা কর্মী যারা আছে সবাই আসছে আমাদের বাড়িতে, আসা সান্ত্বনা দেওয়া গেছে। কিন্তু আমি তো আর ওয়ের লোকের দেখা করতে পারি না, আমি আইসি 15 দিন। হ্যাঁ জি না, চার্জশিট অন পর্যন্ত